গঙ্গার ওয়াটার শেয়ারিং চুক্তি এটা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাব। তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। আমি আপনাকে বলি, আমাদের দেশের 14% লোক মানুষ তিস্তা অববাহিকায় বসবাস করে। 14%। তাদের জীবন, জীবিকা, ভবিষ্যৎ ওই অঞ্চলের ইকোলজি সব কিছু নির্ভর করছে পানির অ্যাভেলেবিলিটির উপরে। পানি নাই, ও পুরো জায়গাটাই নেই। তো এই তিস্তা অববাহিকার পানি অন্তত পক্ষে আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের সরকারের একটা বিশাল প্রায়োরিটি। আপনি 14% লোককে একেবারে এই ধরনের একটা পরিস্থিতি ঠেলে দিতে পারেন না। সেই জন্য আমরা সবার সঙ্গে কথা বলছি, ভারতকে বলছি চুক্তিটা করেন। চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। সে কারণেই আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। শেখ হাসিনার প্রত্যর্পণ আমরা সেই রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে। প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবেই বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব।